একসাথে শত শত জম্বি তাদের ট্রেনের রেলিং ধরে ঝুলতে থাকে। আর এভাবে এত জম্বি ঝুলতে থাকাতে ট্রেনের স্পিড কমে যেতে থাকে। কিন্তু অনেক কষ্টে সিউক লাথি দিয়ে দিয়ে জম্বিদের থেকে তাদের ট্রেনকে মুক্ত করে ফেলে। কিন্তু সিউক এখন সেই ট্রেনের চালকের ঘরে গিয়ে দেখে সেখানে সেই স্বার্থপর লোকটি এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে। আর এখানে সেই লোকটির সাথে সিউকের অনেক মারামারি হয়, কিন্তু শেষমেশ সিউক তাকে ট্রেন থেকে ফেলে দেয়। কিন্তু সেই লোকটি ট্রেন থেকে পড়ে যাওয়ার আগে সিউকের হাতে একটা কামড় দিয়ে যায়। আর তখন সিউক হাতের কামড় দেখে বুঝে যায় তার মেয়েকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তার জ্ঞান থাকতেই তার মেয়ে আর স্যাংয়ের স্ত্রীকে ট্রেনের চালকের রুমে ঢুকিয়ে দেয়। সুয়ান তার বাবাকে একদম ছাড়তে চায় না, কিন্তু সে তার মেয়েকে ছেড়ে ট্রেনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ে। এক পাশে তার মেয়ের বুক ফাটা আর্তনাদ, আরেক পাশে এক বাবার জম্বি হতে থাকা আকাশ সমান কষ্ট। সিউক সেই সময় মনে করতে থাকে তার মেয়েকে প্রথমবার কোলে নেয়ার কথা, প্রথমবার সেই ফুটফুটে মুখটা দেখার কথা। আর এসব স্মৃতি মনে করতে করতেই সে ট্রেন থেকে লাফ দেয়। নিজের মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় তার নিজের জীবন। তারপর আমরা দেখি স্যাংয়ের স্ত্রী আর সুয়ান দুজনেই পৌঁছে গেছে বুসান পর্যন্ত। সেখানে আর্মিরা দেয়াল তুলে বন্দুক নিয়ে বসেছিল। আর্মিরা তাদের প্রথমে জম্বি ভাবলেও পরে দেখে তারা মানুষ। আর সুয়ান তার বাবাকে হারানোর স্মৃতিতে নিজের মনে গান গেয়ে চলেছিল। আর গান শুনে আর্মিরা তাদের সুস্থ মানুষ হিসেবে ধরে নিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু যদি আমরা এখন খুঁজতে যাই যে এই জম্বি ভাইরাস আসলে কিভাবে ছড়ালো, তাহলে সোজা দোষ সিউকের। কারণ গল্পের শুরুতেই যে আমরা সিউকের শেয়ার বিক্রি করার একটা সিন থাকে, এটা সে নিজে ইচ্ছা করেই করেছিল নিজে লাভবান হওয়ার জন্য। আর সিউক যখন সেই বায়োটেক কোম্পানির সব শেয়ার বিক্রি করে দেয়, তখন সেই কোম্পানিটি অনেক লসের সম্মুখীন হয়। আর এই কোম্পানিটি তখন একটি ভয়ানক ভাইরাস নিয়ে কাজ করছিল। আর এমন ভয়াবহ লসের কারণে তারা তাদের ভাইরাসের সেফটি ম্যানেজমেন্টে তেমন টাকা খরচ করতে পারেনি। তার জন্য তাদের ভাইরাস লিক হয়ে যায়। সেটি প্রথমেই সেই ট্রাক ড্রাইভারকে বলা হয়েছিল, আর তাকে স্যানিটাইজ করা হয়েছিল। আর সেই হরিণটিও সেই ভাইরাসের কারণেই জম্বি হয়ে গিয়েছিল।